আলাইকুম ভিউয়ার্স, টেকমাস্টার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা যারা কম্পিউটারে কাজ করি, কম্পিউটার কাজ করতে গিয়ে অনেক সময় আমার কম্পিউটারটিকে নির্দিষ্ট সময় পর্যন্ত রান করে রাখতে হচ্ছে। যেমন আমি অনেকগুলো ফাইল ডাউনলোড দিলাম, বাট ফাইলটি ডাউনলোড হতে অনেক সময় লাগবে। আমি জানি যে প্রায় 3 ঘন্টা লাগতে পারে বা 2 ঘন্টা লাগতে পারে। অথবা আমি কোনো একটা সার্ভারে কাজ করছি, সার্ভারে আমাকে আরও হাফ আওয়ার থাকতে হবে। ঠিক এই মুহূর্তে আমার বাইরে যেতে হচ্ছে কোনো একটা কারণে। এখন আমার এই পিসিটিকে রান করে রাখতে হচ্ছে। তো এই পিসিটি রান করে যদি আবার শাট ডাউন করতে হয়, তাহলে আমাকে আবার ব্যাক আসতে হতে হবে, আবার কাউকে ইনস্ট্রাকশন দিয়ে যেতে হবে। অনেকগুলো ঝামেলা আসলে। তো সেই ঝামেলা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা একটা অটো শাট ডাউন টাইমার সেট করে যেতে পারি। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। স্টার্ট আর এখান থেকে রান ডায়লগ বক্সটা আনবো, অথবা আমরা এখানে টাইপ করে RUN রান, জাস্ট রান লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা এখানে রান ডায়লগ বক্সটা দেখলাম। আমরা যে রান বক্সটি আছে সেটি দেখলাম। সেটিতে জাস্ট আমরা প্রথমে যেটি করবো সেটি হলো শাট ডাউন। আমরা শাট ডাউনটা লিখবো, কোনো স্পেস দিব না। এরপর একটা স্পেস দিব, আমরা স্পেস দিয়ে জাস্ট এখানে একটা মাইনাস, এরপরে স্মল লেটারের যে ST আছে সেটি আমরা লিখবো। এরপরে আবার S এর পরে আবার আরেকটি স্পেস দিব, আমরা আরেকটি স্পেস দিয়ে আমরা জাস্ট এখানে টি লিখব। টি লিখে আমরা আরেকটি স্পেস দিব, আরেকটি স্পেস দিয়ে আমি এখানে কত সেকেন্ড পরে, জাস্ট আমরা মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করব। আমরা জানি যে 60 সেকেন্ড 1 মিনিট। যদি আমি 1 মিনিট পরে পিসিটিকে বন্ধ করতে চাই, তাহলে আমি এখানে 60 সেকেন্ড দেব। আর যদি আমি 5 মিনিট পরে করতে চাই, তাহলে 300 সেকেন্ড দেব। ঠিক আমরা এইভাবে কনভার্ট করে আমরা এটিকে সেট করতে পারি। আমরা কত মিনিট পরে বন্ধ করব সেটি, যদি আমার সেখানে 10 মিনিট হয়, তাহলে 10 মিনিটের ক্ষেত্রে আমি সেখানে 600 দিতে পারি। যদি 20 মিনিট হয়, তাহলে 1200 সেকেন্ড দিতে পারি। জাস্ট আমরা মিনিটটাকে কনভার্ট করে আমরা কি করব, শাট ডাউন জাস্ট স্পেস মাইনাস S স্পেস মাইনাস T স্পেস, যত সেকেন্ড তত সেকেন্ড দিয়ে জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আপনার এখানে অটোমেটিক শাটডাউন টাইমারটি সেট হয়ে যাবে। আপনি বের হয়ে গেলে আপনার এই পিসিটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখন রেকর্ডিং করতেছি, সো আমি এই জন্য 60 সেকেন্ড দিলে আপনাদের দেখাতে পারতাম। আশা করি পুরো প্রক্রিয়াটা আপনি বুঝতে পারছেন। এরপরে যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।